ওয়েলকাম ব্যাক গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমি আরিফ আহমেদ আর্টিস্টার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সাথেই আছি। মায়া বেসিক টিউটোরিয়ালের পার্ট নাম্বার 4-এ আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা কথা বলবো মায়া সফটওয়্যারে কিভাবে অবজেক্ট ক্রিয়েট করে এবং এর প্রিমিটিভসগুলো কিভাবে কন্ট্রোল করে এবং ইনপুটস নিয়ে কিভাবে কাজ করে। চলুন তাহলে কথা না বাড়িয়ে স্ক্রিনে চলে যাওয়া যায়। অবজেক্ট অথবা প্রিমিটিভসকে ক্রিয়েট করার আগে আমাদেরকে অবজেক্টের বিষয়ে ধারণা থাকতে হবে। সেটা হচ্ছে পলি মডেলিং আর হচ্ছে নার্ভস মডেলিং। আমরা যদি এখান থেকে পলি মডেলিং দেখতে পাচ্ছি, আর যদি আমরা এখানে কার্ভস অথবা সারফেসে চলে যাই, এগুলোকে বলা হয় হচ্ছে নার্ভস মডেলিং। এই দুইটা বিষয়ে আগে জানতে হবে, পলি মডেলিং কোনগুলো এবং নার্ভস মডেলিং কোনগুলো, এবং এগুলো কোন শর্তগুলো মেনে চললে কোনটাকে আমরা কি বলতে পারি। পলি মডেলিং হতে হলে 3টি শর্ত মেনে চলতে হবে। 1 নাম্বারটি হচ্ছে সর্বনিম্ন 3টি এডজ থাকতে হবে, ক্লোজ পাথ হতে হবে, প্রত্যেকটা লাইন স্ট্রেট হতে হবে অর্থাৎ সোজা হতে হবে। নার্ভস মডেলিংটি হচ্ছে পলি মডেলিংয়ের শর্তের ঠিক উল্টো, অর্থাৎ 1 নম্বরে যেটি ছিল যে সর্বনিম্ন 3টি এডজ থাকতে হবে পলি মডেলিংয়ে, এখানে সর্বনিম্ন একটিও থাকতে পারে, এর একাধিকও থাকতে পারে, কোনো সমস্যা নেই। 2 নম্বরটি ছিল হচ্ছে পলি মডেলিংয়ে ক্লোজ পাথ হতে হবে, এখানে ক্লোজ পাথ হতে হবে যে এমন কোনো বাধ্যবাধকতা নেই নার্ভস মডেলিংয়ে। 3 নম্বরটি ছিল প্রত্যেকটি লাইন স্ট্রেট হতে হবে অর্থাৎ সোজা হতে হবে, কিন্তু নার্ভস মডেলিংয়ে এমন কোনো শর্ত নেই, এগুলো সোজা হতেই হবে এরকম কোনো শর্ত নেই, সেগুলো আঁকাবাঁকাও হতে পারে। এবার আসি অবজেক্ট ক্রিয়েট করব কিভাবে। অবজেক্ট ক্রিয়েট করার জন্য অথবা প্রিমিটিভসগুলো ক্রিয়েট করার জন্য অটোডেস্ক মায়ার মেনু বার থেকে ক্রিয়েটে চলে যাব। এখানে নার্ভস প্রিমিটিভ আছে, আমরা নার্ভস প্রিমিটিভ নিয়ে পরে এক সময় কথা বলবো। এখানে 3 ধরনের প্রিমিটিভস আছে, নার্ভস প্রিমিটিভ, পলিগন প্রিমিটিভস, ভলিউম প্রিমিটিভস। এই 3 ধরনের প্রিমিটিভস থেকে আমরা সবচেয়ে বেশি কথা বলবো হচ্ছে পলিগন প্রিমিটিভস নিয়ে। নার্ভস প্রিমিটিভস এবং ভলিউম প্রিমিটিভস যখন আমাদের দরকার পড়বে তখন অ্যাকচুয়ালি এটা নিয়ে কথা বলবো। আপাতত আমরা পলিগন প্রিমিটিভস নিয়ে সবচেয়ে বেশি কথা বলবো এবং এটি নিয়েই কাজ করব, এটি নিয়ে মডেল করব। মডেলিংয়ের কিছু কিছু ক্ষেত্রে আমাদের নার্ভস প্রিমিটিভসের দরকার পড়বে, তখন আমরা নার্ভস প্রিমিটিভসের মাধ্যমে অনেক কাজ করে থাকবো। সো আমরা পলিগন প্রিমিটিভসে যখন আসতেছি তখন স্ফিয়ার, কিউব, সিলিন্ডার, কোন, টর্চ, প্লেন, এই কমন জিনিসগুলো যেগুলো আমাদের প্রতিনিয়ত দরকার হতে পারে, এবং এই প্রিমিটিভসগুলোর মাধ্যমে অন্যান্য সব মডেল তৈরি করা পসিবল। সুতরাং আমরা যখন স্ফিয়ারের এখানে ক্লিক করব, এখানে বাই ডিফল্ট চলে আসতেছে সেন্টার পয়েন্টে, গ্রিডের সেন্টার পয়েন্টে এখানে বাই ডিফল্ট চলে আসবে। এই বাই ডিফল্টটি তখনই আসবে যখন ক্রিয়েটে গিয়ে পলিগন প্রিমিটিভসে গিয়ে নিচে এই ইন্টারেক্টিভ ক্রিয়েশন যে অপশনটি আছে এটির টিক চিহ্নটি যদি উঠানো থাকে তাহলে এটি বাই ডিফল্ট মাঝখানে চলে আসবে। এখন এটাকে জাস্ট আমরা কিবোর্ড থেকে ডিলেটে প্রেস করি, ডিলেট হয়ে যাবে নর্মালি ভাবে। যদি আমি ব্যাকে যেতে চাই অর্থাৎ এটিকে পুনরায় আমি ফেরত আনতে চাই, তাহলে Ctrl+Z ক্লিক করলেই এটা পুনরায় ফিরে আসবে। আচ্ছা, এটাকে আমরা এখন ডিলিট করে দিচ্ছি। এখন যদি ক্রিয়েটে গিয়ে পলিগন প্রিমিটিভসে গিয়ে ইন্টারেক্টিভ ক্রিয়েশন এই অপশনটি যদি আমি ক্লিক করে দিই, এখন যদি কোনো প্রিমিটিভস আমি নেই, সাপোজ পলিগন প্রিমিটিভস, এখানে গিয়ে আমি কিউবে ক্লিক করলাম, কিন্তু এখানে আমার বাই ডিফল্টভাবে কোনো কিছুই আসেনি, আমার মাউসের চিহ্নটি চেঞ্জ হয়ে গেছে। এখন যদি আমি কোনো জায়গায় ড্রাগ করি সেক্ষেত্রে সেখানে ওই কিউবটি তৈরি হবে। প্রথমে যেটি তৈরি হবে সেটি হচ্ছে উইডথ, এবং সেকেন্ডলি যেটি তৈরি হবে সেটি হচ্ছে হাইট। অর্থাৎ এটিকে ডিলিট করে দিয়ে যদি আমরা আবার একটু দেখি, ক্রিয়েটে যাব, পলিগন প্রিমিটিভস, কিউব, প্রথমে আমি লেফট মাউস বাটনের মাধ্যমে ড্র্যাগ করতেছি যেখানে আমি আমার প্রিমিটিভটি আনতে চাচ্ছি। প্রথমে যেটি হবে এটি উইডথ অর্থাৎ প্রস্থ নিবে, এরপরে হচ্ছে আমি মাউসটি ছেড়ে দেওয়া অবস্থায় আছি, এখন ড্র্যাগ করলেই
উপরের দিকে আমি হাইট বাড়াতে পারতেছি। অর্থাৎ প্রথমে যে ক্লিকটি হবে সেটি হচ্ছে উইডথ, এবং পরে যে আমি ক্লিকটি করে উপরের দিকে উঠিয়েছি সেটি হচ্ছে আমার হাইট। এই দুইভাবে হচ্ছে আমরা প্রিমিটিভসগুলোকে এখানে নিয়ে আসতে পারি। এক হচ্ছে বাই ডিফল্ট আমার সেন্টারে চলে আসবে, আর দ্বিতীয়ত হচ্ছে আমি এভাবে ড্রাগ করে আমি এখানে নিয়ে আসতে পারি। সো আমি বাই ডিফল্টভাবে পলিগন প্রিমিটিভসে গিয়ে এখানে ইন্টারেক্টিভ ক্রিয়েশনটা আমি উঠিয়ে রাখতেছি। আমি বাই ডিফল্ট সেন্টারেই কাজ করা পছন্দ করি। সো আপনার যদি প্রয়োজন পড়ে আপনি ড্রাগ এন্ড ড্রপ করে কাজ করবেন, কোনো সমস্যা নেই। সো আপনি সেটা করতে পারেন। এই হচ্ছে একটি পদ্ধতি যে ক্রিয়েট থেকে গিয়ে পলিগন, এখান থেকে গিয়ে আমরা এই প্রিমিটিভসগুলো এখানে নিয়ে আসতে পারি। এরপরে হচ্ছে আমরা এখানে সেলফে দেখতে পাচ্ছি পলিগন মডেলিং। এখানে বাই ডিফল্ট দেওয়া থাকে, যদি আমরা অন্য কোনো ট্যাবে ক্লিক করা থাকে আমরা এখানে পলিগন মডেলিংয়ে চলে আসার পরে এখান থেকে আমরা যে প্রিমিটিভসটি নিয়ে আমরা কাজ করতে যাই সেটির উপরে ক্লিক করি। এখান থেকে আমার প্রিমিটিভসটা মাঝখানে চলে আসবে। আমি এটাকে চারিদিকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখতে পারবো এবং কাজ করতে পারবো। ঠিক সেমভাবে অন্য যেগুলো আছে সেগুলো নিয়েও আমরা আসতে পারি। এটাকে যদি একটু এ পাশে নিয়ে আসি, অক্ষ নিয়ে নেক্সট ক্লাসে ডিটেলস কথা বলবো, এগুলোকে কিভাবে আরো ভালোভাবে কন্ট্রোল করা যায়। তারপর সবগুলোকে আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার সিস্টেম হচ্ছে এরকম ড্রাগ করে, নিচে থেকে ড্রাগ করে যদি আমি উপরের দিকে টান দিই তাহলে আমার এখানে যে কয়টা অবজেক্ট আছে সেগুলো সবগুলো সিলেক্ট হয়ে যাবে। তারপরে আমি কিবোর্ড থেকে জাস্ট ডিলিটে প্রেস করব, এটি ডিলিট হয়ে যাবে। কিবোর্ডের শিফট বাটনে ক্লিক করে ধরে রেখে মাউসের রাইট বাটনে যদি আমি ক্লিক করে ধরে রাখি তাহলে আমাকে এই সেম পলিগনের যে প্রিমিটিভসগুলো ছিল উপরে এবং সেলফে সেগুলোই আবার এখানে দেখাচ্ছে শর্টকাটে। সো এখান থেকে নিয়েও আমি কাজ করতে পারি। আবার একটু বলতেছি, কিবোর্ডের শিফট বাটনে ক্লিক করে ধরে রাখবো, মাউসের রাইট বাটনে ক্লিক করে ধরে রাখবো, ততক্ষণ পর্যন্ত ছাড়বো না যতক্ষণ পর্যন্ত আমার এই কিউব বা যে কোনো একটা আমি সিলেক্ট না করি। হ্যাঁ, আপনারা চাইলে শিফট বাটনে ক্লিক করে মাউসে যখন ক্লিক করে ধরে ফেলবেন তখন আর শিফট বাটনটি ক্লিক করে ধরে রাখার কোনো প্রয়োজন নেই। সো এখান থেকে যদি আমি কিউবে ক্লিক করে ছেড়ে দিই তাহলে আমার এখানে কিউবটা চলে আসতেছে। এটা হচ্ছে খুব দ্রুত কাজ করার জন্য। সো আমি আবার ডিলিট করতেছি, শিফট বাটনে ক্লিক করে রাইট বাটনে ক্লিক করে জাস্ট কিউবে ক্লিক করে দিচ্ছি, এখানে আমার চলে আসতেছে। এই হচ্ছে মোট 3টা পদ্ধতিতে আমরা অবজেক্ট বা প্রিমিটিভসকে ক্রিয়েট করে নিয়ে আসতে পারি আমার উইন্ডোতে কাজের সুবিধার্থে। এভাবে হচ্ছে অবজেক্টগুলোকে বের করা যায়। এবার একটু দেখি পলিগনাল প্রিমিটিভস এবং নার্ভস প্রিমিটিভের ভিতরে পার্থক্যটা কি। সো আমরা এখান থেকে কার্ভস নামে যে ট্যাবসটি দেখতে পাচ্ছি, অর্থাৎ যে শেলফটি দেখতে পাচ্ছি, এখানে আমার নার্ভস পলিগনগুলো রয়েছে। সো এখান থেকে যদি আমি একটি নার্ভস কিউব নেই এবং এটাকে একটু এপাশে রাখি, পলি মডেলিং থেকে আমি একটি কিউব নিলাম। সো দুইটাকে একটু দুই পাশে রাখতেছি। সো এখন দেখতে কিন্তু একই রকম দেখাবে। ফর এক্সাম্পল, এটাকে যখন আমি সিলেক্ট করতেছি এটা একটা ফেস সিলেক্ট হচ্ছে, এটাকে ফেস বলে, একটা ফেস সিলেক্ট হচ্ছে। আর যখন আমি পলিগনাল মডেলিংয়ের যে প্রিমিটিভসগুলো আছে এটাকে যদি আমি সিলেক্ট করি এটা পুরোটা সিলেক্ট হচ্ছে। সো যখন আমি নার্ভস নিয়ে কাজ করতেছি তখন প্রতিটা সেকশন আলাদা আলাদা, অর্থাৎ এরা হচ্ছে ক্লোজ পাথ না। অর্থাৎ আমরা প্রথমেই শর্তগুলো জেনে নিয়েছিলাম যে পলিগনাল মডেলিং এবং নার্ভস মডেলিংয়ের শর্তগুলো কি। পলিগনাল মডেলিংয়ের শর্ত হচ্ছে এগুলো সর্বনিম্ন 3টা এডজ থাকতে হবে, ক্লোজ পাথ হতে হবে। এটা অবশ্যই ক্লোজ পাথ আছে, এখানে সর্বনিম্ন 3টা না, এখানে অনেকগুলো এডজ আছে। সো এটা হচ্ছে পলিগনাল মডেল বা প্রিমিটিভস। এটা ক্লোজ পাথ, এটার কোনো দিক দিয়ে খোলা নেই, অর্থাৎ প্রতিটার সাথে প্রতিটা ক্লোজ অবস্থায় আছে এবং প্রত্যেকটি লাইন স্ট্রেট অবস্থায় আছে, অর্থাৎ সোজা আছে। ঠিক এর উল্টো যদি এখানে দেখি, এটাতে যখন ক্লিক করতেছি প্রথমত হচ্ছে এটির লাইনগুলো স্ট্রেট, এগুলো যদি বাঁকা হয় তাতেও কোনো সমস্যা নেই। এটা বাঁকা হলেও বা সোজা হলেও কি দুইটাই একই কথা নার্ভস মডেলিংয়ের জন্য। আর দ্বিতীয়টি যেটি ছিল সেটি হচ্ছে যে ক্লোজ পাথ হতে হবে এমন কোনো শর্ত নেই।
যেরকম এটাকে যদি আমি একটু এদিকে নিই, এগুলো কিন্তু ক্লোজ পাথ না। সর্বনিম্ন 3টি এজ থাকতে হবে। এখানে 3টি এজের যদি কমও থাকে তাহলেও এটা পলিগনাল মডেলিং হবে। এখন যদি আমরা নেটে গিয়ে একটু সার্চ দিয়ে দেখি সহজে বোঝার জন্য পলিগনাল মডেলিং, সো আমি এখান থেকে একটু দেখাই। পলিগন মডেলিংগুলো আমরা এই এক্সাম্পলটা যদি একটু দেখি, যে ভার্টেক্স, এজ, ফেস, অর্থাৎ ভার্টেক্স কোনগুলো বলতেছে সেগুলো একটু আমরা জেনে নিই। এখানে যে পয়েন্টগুলো আছে এগুলো হচ্ছে ভার্টেক্স বলতেছি আমরা, আর এই লম্বা যে দাগটা সেটা হচ্ছে আমার এজ, আর মাঝখানে যে অবস্থায় যেটি ফাঁকা স্থান আছে এটিকে বলতেছি আমরা ফেস। সো আমরা এখান থেকে 3টা জিনিস শিখতে পারলাম। এক হচ্ছে ভার্টেক্স, পয়েন্টগুলোকে আমরা ভার্টেক্স বলতেছি। লম্বা যে লাইনটা আছে সেটাকে আমরা এজ বলতেছি। এবং ফেস, যেই জায়গাটা আমার সবগুলোকে মিলিয়ে যে জায়গাটা আমার রয়েছে সেটা হচ্ছে আমার ফেস। একটা ম্যাশে যদি 3টা ভার্টেক্স থাকে, অর্থাৎ 3টা এজ থাকে এবং 3টা ভার্টেক্স থাকে, 3টা এজ মিলে যদি একটা ম্যাশ তৈরি হয় তাহলে সেটাকে আমরা বলবো হচ্ছে ট্রাইম্যাশ। আর 4টা ভার্টেক্স অথবা 4টা এজ দিয়ে যদি একটা ম্যাশ তৈরি হয় তাহলে সেটাকে বলবো আমরা কোয়াড ম্যাশ। ট্রাইম্যাশ এবং কোয়াড ম্যাশ নিয়ে আমাদের অনেক কথা বলা লাগবে সামনে, কেননা এগুলো অনেক ইম্পর্ট্যান্ট। আমাদের মডেল তৈরি করতে গিয়ে সবচেয়ে বেশি যে জিনিসটা মাথায় রাখা লাগে সেটা হচ্ছে যে কোয়াড ম্যাশ এবং ট্রাইম্যাশ। ট্রাইম্যাশের যে মডেলগুলো আছে সেগুলো গেম ইন্ডাস্ট্রিতে ইউজ হয়ে থাকে। আর 4 সাইডেড ভিউ, যেটিকে আমরা 4 সাইডেড অর্থাৎ 4টি ভার্টেক্স আছে এবং 4টি এডস আছে, এটাকে আমরা বলি কোয়াড ম্যাশ। আমরা যখন মডেল করব অবশ্যই সেগুলোকে আমরা কোয়াড ম্যাশে পরিণত করে কাজ করব। আমাদেরকে সবসময় বানাতে হবে হচ্ছে কোয়াড ম্যাশ, অর্থাৎ আমরা আমাদের মডেলিংগুলো অবশ্যই আমরা কোয়াড ম্যাশের মাধ্যমে তৈরি করব। ওকে, এবার যদি আমরা নার্ভস প্রিমিটিভসগুলোকে দেখি, এখানে দেখব নার্ভস প্রিমিটিভসগুলো দেখতে এরকম, অর্থাৎ এগুলোর যে ক্লোজ পাথ হতে হবে এমন কোনো শর্ত নেই। এগুলোর কার্ভসের মাধ্যমেও হয়ে থাকে। এই জিনিসগুলো আমরা বেসিক এখান থেকে দেখতে পারি যে কোনটা দেখতে কীরকম। নার্ভস প্রিমিটিভের এখানে যে সিলিন্ডারটা আমরা দেখতে পাচ্ছি সেটা যদি আমরা আমাদের মায়া সফটওয়্যারে গিয়ে দেখি, সো এগুলোকে আমি ডিলিট করে দিচ্ছি। সবগুলোকে সিলেক্ট করে জাস্ট ডিলিটে প্রেস করে দিলাম। এখান থেকে আমরা ক্রিয়েটে যাই। পলিগনাল প্রিমিটিভস থেকে আমরা একটা সিলিন্ডার নেই, ওটা হচ্ছে পলিগনাল প্রিমিটিভস। ক্রিয়েটে আবারও গেলাম, নার্ভসে চলে আসলাম। নার্ভস থেকে যদি আমরা একটা সিলিন্ডার নিই তাহলে দুইটার মধ্যে একটু পার্থক্য দেখব যে নার্ভসটা কিন্তু ক্লোজ হয়নি, কিন্তু পলিগন যেটা ছিল সেটা কিন্তু ক্লোজ হয়েছে। সো আপাতত এতটুকু জানলেই হবে যে নার্ভস মডেলিং এবং পলিগনাল মডেলিংয়ের মাধ্যমে কি পার্থক্য এবং কোনগুলো দিয়ে কি কাজ করা যায় এবং সর্বনিম্ন কি কি শর্ত মেনে চললে একটা পলিগনাল মডেলিং হবে এবং আরেকটা হচ্ছে নার্ভস মডেলিং হবে। সেগুলোকে আমি ডিলিট করে দিলাম। এখন একটু দেখি পলিগনাল মডেলিংটি আউটলাইনারের মাধ্যমে কীরকম শো করে এবং কার্ভস মডেলিংগুলো আউটলাইনারের মাধ্যমে কীরকম আইকন শো করে। যদি আমি নার্ভস মডেলিং থেকে একটি সিলিন্ডার নেই, সেটি দেখতে হচ্ছে এরকম দেখাবে। যদি আমি পলি মডেলিং থেকে একটি সিলিন্ডার নিই সেটি হচ্ছে দেখতে এরকম দেখাবে, অর্থাৎ পলি মডেলিংয়ের আইকনগুলো অলওয়েজ এরকম দেখাবে এবং নার্ভস মডেলিংয়ের আইকনগুলো অলওয়েজ এরকম দেখাবে। এই হচ্ছে দুটি পার্থক্য। আউটলাইনের ভিতর থেকে আমি খুব সুন্দর করে দেখে বলে দিতে পারতেছি যে কোনটি পলিগনাল প্রিমিটিভস এবং কোনটি নার্ভস প্রিমিটিভস। সো এখান থেকে আমি দেখে খুব সুন্দরভাবে বলে দিতে পারতেছি। আমরা যতগুলো অবজেক্ট নিয়ে কাজ করব সেগুলোর হিস্টোরিগুলোই এখানে শো করবে। কিউবে যদি ক্লিক করি তাহলে কিউব চলে আসলো। এবার আমরা ইনপুট নিয়ে একটু কথা বলি। এই সেকশনটা হচ্ছে জেনারেল এডিটর। এই জেনারেল এডিটরের ভিতরে আমরা চ্যানেল বক্স অথবা লেয়ার এডিটর, এই যে টুলটি আছে এটির ভিতরে গেলে আমরা এখানে স্ফিয়ারের ট্রান্সলেটের ভ্যালুগুলো দেখতে পাচ্ছি, রোটেট, স্কেল এবং ভিজিবিলিটি অন নাকি অফ সেগুলো আমরা এখান থেকে দেখতে পারি। এবার আসি ইনপুটে এখানে এসে আমরা দেখব যে পলিস্ফিয়ার নামে আমরা একটি প্রিমিটিভ নিয়েছি। এটাতে যদি আমরা ক্লিক করি সেক্ষেত্রে এখানে রেডিয়াস আছে, সাবডিভিশন অ্যাক্সিস হচ্ছে x অক্ষ বরাবর হচ্ছে সাবডিভিশন অ্যাক্সিস,
প্রস্থ বরাবর আমাদের 20টি ডিভিশন রয়েছে এবং সাব ডিভিশন হাইট মানে উচ্চতার বরাবর আমাদের 20টি সাব ডিভিশন রয়েছে। এগুলোকে যদি আমরা কন্ট্রোল করতে চাই সেক্ষেত্রে আমাদেরকে এটার উপরে ক্লিক করতে হবে। মিডল মাউসের মাধ্যমে যদি আমি ড্র্যাগ করি, এই যে এগুলো কমতেছে, আমি যদি ডান পাশে ড্র্যাগ করি মাউস দিয়ে, মিডল মাউস বাটন দিয়ে, তাহলে এটা বাড়বে, এবং বাম পাশে যদি ড্র্যাগ করি মিডল মাউস বাটন দিয়ে, এটি কমবে। ঠিক সেমভাবে আমি অ্যাক্সেসও কন্ট্রোল করতে পারি। এবার এটাকে ডিলিট করে দিলাম। এই হচ্ছে ইনপুটের কাজ, এখান থেকে আমরা এটাকে কন্ট্রোল করতে পারি। এরপরে আমরা একটা কিউব নিয়ে দেখি। ঠিক সেমভাবে কিউবের জিনিসগুলো এখানে দেখাচ্ছে। ইনপুটে গিয়ে আমরা পলিকিউব নামে অপশনটি পাবো। কিউবের এখানে উইডথ, হাইট এবং ডেপথ আছে। উইডথে যদি আমি ক্লিক করে মিডল মাউস বাটন দিয়ে ডান পাশে ড্র্যাগ করি তাহলে এটি বড় হবে, আর যদি বাম পাশে আমি ড্র্যাগ করি তাহলে এটি ছোট হবে। সো আমি ডান পাশে ড্র্যাগ করে 3.9 রাখলাম। হাইটে ক্লিক করে মাউস থেকে মিডল মাউস বাটনে যদি আমি ক্লিক করে ডান পাশে ড্র্যাগ করি তাহলে এটির ভ্যালু বাড়বে, আর যদি আমি বাম পাশে ড্র্যাগ করি তাহলে এটির ভ্যালু কমবে, অর্থাৎ হাইটের ভ্যালু কমবে। ঠিক সেমভাবে ডেপথে ক্লিক করে আমি ডান পাশে ড্র্যাগ করতেছি, এটির ভ্যালু বাড়তেছে। যদি আমি বাম পাশে ড্র্যাগ করি তাহলে এটির ভ্যালু কমবে। এগুলো আমরা এখান থেকে কন্ট্রোল করতে পারি। সাব ডিভিশনে এসেও যদি আমরা এখন ডিভিশন বাড়াতে চাই, এখান থেকে যদি আমি একটু দেখি ডিভিশন, উইডথ বরাবর আমি ডিভিশন দিতে যাচ্ছি। সো আমি মিডল মাউস বাটনটা ড্র্যাগ করলাম, উইডথে আমার 4টা ডিভিশন অ্যাড হয়ে গেছে। যদি আমরা একটু গুণে দেখি, 1 2 3 4, এখানে আমার 4টা ডিভিশন অ্যাড হয়ে গেছে। এক্ষেত্রে আমার 6টা অ্যাড হয়ে গেছে, 1 2 3 4 5 6, অর্থাৎ অলওয়েজ এই দুই পাশের দুইটা মিলিয়ে হচ্ছে একটা। এখানে 1 2 3 4 5, 5টি মানে হচ্ছে এখানে 1 2 3 4 5 6, 6টা খোপ তৈরি করতেছে, অর্থাৎ 6টা ফেস তৈরি করতেছে। এটাকে বলা হচ্ছে সাব ডিভিশন, মানে আমি কোন অক্ষ বরাবর কতগুলো ডিভাইডেড করতে চাই। এটা হচ্ছে আমার উইডথ বরাবর আমি 6টি ভাগে ভাগ করেছি। সো এখন আমি হাইট বরাবর সাব ডিভিশন করব। সো আমি ওটাকে নিয়ে মিডল মাউস ড্র্যাগ করে 3টি দিলাম। সো আমার এখানে 3টি ফেস তৈরি হয়ে গেছে। আমি যদি এখন গ্রিডটাকে সরিয়ে দিই তাহলে আমি দেখতে পারবো এখানে আমার 3টি ভাগে ভাগ হয়ে গেছে। যদি আমি সাব ডিভিশন ডেপথে ক্লিক করি, এটাকে দেখার জন্য আমাকে নিচের দিকে অথবা উপর থেকে দেখতে হবে। এটা এই বরাবর হবে। মিডল মাউস সামনের দিকে ড্র্যাগ করলাম। সাপোজ আমি 3টে ভাগে ভাগ করব, উপরের সেকশনটা 1টি ভাগ, 2টি ভাগ, 3টি ভাগ আমার হয়ে গেল। এখান থেকে আমরা ইনপুটটাকে কন্ট্রোল করতে পারি। আমরা ততক্ষণ এটাকে কন্ট্রোল করতে পারবো যতক্ষণ না আমরা নিজেরা এটাকে নাড়াচাড়া না করি, অর্থাৎ প্রথম অবস্থায় এটাকে আমরা কন্ট্রোল করতে পারবো। যখন আমরা এটার উপর অনেকগুলো কাজ করব তখন এটাকে আর এখান থেকে কন্ট্রোল করা যাবে না, তখন আমরা এখানে ম্যানুয়ালি কন্ট্রোল করব। এভাবে হচ্ছে আমরা অ্যাডজাস্ট ইনপুটটাকে কন্ট্রোল করতে পারি। আজকে এ পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর হ্যাঁ, অবশ্যই আপনারা কন্টিনিউ প্র্যাকটিস করবেন, কেননা প্র্যাকটিস না করলে আপনারা এগুলো ভুলে যাবেন। সো আমি চাইবো অবশ্যই আপনারা এগুলো যত প্র্যাকটিস করবেন তত আপনাদের হাতে চলে আসবে। দেখা হবে নেক্সট ভিডিওতে। আর অবশ্যই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিবেন, আর যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন, যাতে নতুন কোনো ভিডিও যখন আমি আপলোড করব সাথে সাথে তার নোটিফিকেশন আপনি পেয়ে যান। কিপ কুল, কিপ লার্নিং। থ্যাঙ্কস ফর ওয়াচিং।